তো নাই ভাই, যে আমি যেখানে আসছি তো ফিলিংস কেমন? তুমি ছেলে না মেয়ে? এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম কি আমি, যেখানে আমাদের ওইখানে দুধ চা 30 টাকা 40 টাকা 15 টাকা বিক্রি হয়, সেখানে ঢাকায় এখানে বিক্রি হয় হইতেছে 10 টাকা। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। তো আজকে হইতেছে আমার দ্বিতীয় ব্লগ। আর তো কালকে রাতে আমি আর ওমর ভাই খাওয়া দাওয়া করার পরে ঘুমাই পড়ছিলাম, তারপরে একটু ইট করলাম, দেন 3টার সময় ঘুমাই পড়ছিলাম। তো সকালবেলায় উঠলাম 8টার সময়, তো 8টার সময় উঠলাম, 8টার সময় এসে ফার্মে আসলাম, ফার্মের দিকে। তো এখন বাজে হইতেছে 11টা, এখন 12টা 11 বাজে। আর কিছুক্ষণ পরে আমাদের শুট চালু হবে। তো এখন আসে হইতেছে তো কিছুক্ষণ পরে শুট শুরু হবে। আর ওমর ভাই এখন বাসাতে আছে, মানে শুটের জায়গাটা ঠিক করতেছে। আর শুটের ভিতরে কোনো ক্লিপ নেওয়ার কোনো চান্স নাই, যার কারণ ওমর ভাইকে থেকে মানা করে দিচ্ছে, আমার না সবাইরে মানা করে দিচ্ছে যাতে শুটের ভিতরে কেউ ক্যামেরা না চালায়। তো থাকুন আর দেখতে থাকুন। তো গাইজ ওইখান থেকে চলে আসছি, আর ওইখানে অলরেডি শুট চলতেছে, ওমর ভাইয়ের ওইখানে আছে। তো আমি আর নাহিদ ভাই, এখানে একটা ফাঁকা জায়গাতে আসছিলাম গল্প টল্প করতে ভাইদের মধ্যে। তো নাহিদ ভাই, যে আমি যেখানে আসছি তো ফিলিংস কেমন? তুমি ছেলে না মেয়ে? না, ফিলিংস বলতে মানে ভাই ব্রাদারদের যে একটা হ্যাপিনেস, ওইটা কেমন? তুমি মেয়ে থাকলে ফিলিংসটা আরো ভালো থাকতো। তুমি ছেলে, এই জন্য ফিলিংস আরো বেশি ভালো। তো থ্যাঙ্কস তোমাকে আসার জন্য। তো তোমাকে এর আগে অনেকবার বলছি আসতে, তুমি আসো নাই। তুমি আসছো, এই জন্য আমাদের সবার পক্ষ থেকে তোমাকে সুস্বাগত। চেনা গেলা, যখন মন চায় তখন চলে আসবা, পারলে ওয়াইফ নিয়ে চলে আসবা, ঘুরবা ফিরবা বেড়াবা। আর অবশ্যই তোমার নিজ খরচে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো বড় ভাই না, তো বড় ভাই হিসাবে কিছু যদি উপদেশ দিতেন। বড় ভাই হিসেবে কি উপদেশ চাও বলো? মানে আপনার ভিতর থেকে যদি একটা উপদেশ দিতেন। উপদেশ সেটাই দিব। কি করতেছ? পড়াশোনা, এখন কি করতেছ? ভিডিও। এই ভিডিও টিডিও করা বাদ দিয়া ফার্মেসির দোকানে যে না পা এক্সট্রা ট্যাবলেট খাওয়া। তো গাইস শুনতে পেলেন, তো থাকেন। তো গাইস ওমর ভাইরা অলরেডি চলে গেছে, শুটে চলে গেছে, তো সবাই চলে গেছে শুটে। তো আমি এখানে চায়ের দোকানে বসে আছি। আর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম কি আমি, যেখানে আমাদের ওইখানে দুধ চা 30 টাকা 40 টাকা 15 টাকা বিক্রি হয়, সেখানে ঢাকায় এখানে বিক্রি হয় হইতেছে 10 টাকা, লাল চা 5 টাকা। তো চায়ের টেস্টটা শুট পাওয়া বলতে কি, আমি এগুলো দেখছি, দেখে দেখে অভিজ্ঞতা নিতেছি। যদি কপালে থাকে তো শুট পাবো, আর যদি কপালে না থাকে তো শিখে যাবো। এক কথায় আছে না, হয়তো শিখবো না, হয়তো জিতবো, নয়তো নতুন করে শিখবো, হয় শুট পাবো নয়তো এখান থেকে শুট শিখবো। তো এখন একটু চাটা খেয়ে নিই, দেন একটু বিশ্রাম নিই, আবার বিকেলে শুট নিতে হবে আমার। সাত ভাই আগে হো। গাইস চলে যাওয়ার সময় হয়ে গেছে, এই যে যাইতেছি। সাজ্জাদ ভাই, ইমন ভাই, এদিকে বড় ভাই।
ভাই আপনার নামটা যেন ভুলে গেছে। সাকিব হাসান। এই যে সাকিব ভাই আমাদের, আর তো আমি আছি। গাইস বাসে উঠবো, এখান থেকে চন্দ্রাতে যাব গাড়ি নিতে। তো জ্যাম দেখেন, কারণ বাড়ি ঠিক মতন পৌঁছাতে পারবো কি কতক্ষণ লাগবে আল্লাহ কোথায় জানে। তো অনেকক্ষণ যাবত জার্নি করার পর ফাইনালি সিরাজগঞ্জে এসে পৌঁছালাম। তো আর বক বক করবো না, তো বাকি ভিউটুকু আপনারা এনজয় করতে থাকুন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ফাইনালি আমি মেহেরপুরে চলে আসছি। তো এই কয়েকদিন আমি এখানে থাকা অবস্থায় একটা ব্লগ আপলোড দিছিলাম, তাছাড়া আমি আর ব্লগ আপলোড দিতে পারি না, যার কারণ হইতেছে এখানে শুট চলতেছিল আর আমি ওই শুটের একটা অংশ ছিলাম। অংশ থাকা বলতে আমি অনেক কিছু শিখছি এবার এখান থেকে, তার উপরে লাইটম্যান, ক্যামেরাম্যান, তো সব দিক থেকে আর কি পারফেক্ট হয়ে আসলাম। তো নেক্সট ডে যখন শুট হবে, তো ইনশাল্লাহ নেক্সট ডে শুটে আমি থাকতে পারি। তো এবার শুধু শিখলাম, যাই হোক আমার কাছে অনেক ভালো লাগতেছে নতুন কিছু শিখে। আর গাইজ আমি ফাইনালি মেহেরপুর চলে আসছি শুক্রবার, মানে গতকালকে আপনার 7:17-তে। আর বাসে উঠছিলাম আমি বৃহস্পতিবার, কয়টা বৃহস্পতিবার তো না, শুক্রবারই রাত 12:13-তে বাসে উঠছিলাম। সারা রাত জার্নি করে আসছিলাম, শরীরটা প্রচুর খারাপ ছিল। কালকে বাসাতে যখন ঢুকলাম তো ফার্স্টে ঘুমালাম, যে ঘুমটা দিলাম, ঘুম থেকে উঠলাম আমি 6টার সময়। তো 6টার সময় উঠে আমি একটু ফ্রেশ ট্রেশ হলাম, দেন আবার ঘুমালাম। তো কালকে আমি সারাদিনই ঘুমাইছি। আজকে শনিবার, আজকে আমি আসছি সরকারি কলেজে, আসছি একটা কাজে গেছিলাম দাঁড়াত অফিসে, বাট কাজটা হয় নাই, এখনো দাঁড়াত অফিস খুলি নাই। তো আমি আর আমার ছোট ভাই আছে, আমি আমার ছোট ভাই এখানে সরকারি কলেজে আসছি অপেক্ষা করার জন্য, কখন 10টা বাজবে এই জন্য। তো গাইজ এবার ওইখানে অনেক কিছু শিখলাম, বাট ওইখানে আমি সব ভিডিওতে ভয়েস দিতে পারি নাই, মানে সব ভিডিও ভয়েস দিয়ে করতে পারি না, যার কারণ হইতেছে ভাইয়ারা ছিল, তারপরে শুটিংয়ে ছিল, শ্যুট করতেছিল। তো আমি অনেক কিছু শিখলাম, আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে অনেক কিছু শেখার পরে। তো ফাইনালি আমি মেহেরপুর চলে আসছি। আর এই যে আমি ব্লগটা করছি, এই ব্লগটা আমি খুব শীঘ্রই আপলোড দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আমার শরীরের অবস্থা একদমই ভালো না, আমার ঠিক মতন এখানে ঘুম হয় নাই। সো আর বেশি কোনো কথাই বলবো না, মেহেরপুরবাসী অবশেষে মেহেরপুর চলে আসলাম। আর এবার থেকে কোনো কিছু বলবো না যে এবার থেকে ধামাকা টামাকা দিব হ্যান ত্যান, লাইক এসব কোনো কিছু বলবো না, বাট দেখা যাবে, যা হোক। তো আজকের মতন আপনাদের মাঝখান থেকে আমি বিদায় নিতেছি গাইজ। আসসালামু আলাইকুম এন্ড খোদা হাফেজ।